আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার ইরানি হামলায় প্রতিদিনই বাড়ছে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির হিসাব। মধ্যপ্রাচ্যে কি তাহলে ভয়ঙ্কর চাপে আছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের আকাশে বারবারই যেন বেজে উঠছে সাইরেনের শব্দ। এক দেশ নয়, একাধিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে সংঘাতের উত্তাপ। ইরানি হামলার দাবিতে কাঁপছে মার্কিন সামরিক স্থাপনাগুলো। বাহরাইন থেকে জর্ডান, কুয়েত থেকে ইরাক, একাধিক মার্কিন ঘাঁটি নিয়ে সামনে আসছে হামলা, ক্ষয়ক্ষতি আর পাল্টা জবাবের খবর। তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মোড় নিয়েছে? সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কি চাপে পড়ছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর শুধু দুই দেশের সীমান্তে আটকে নেই। সংঘাত ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর সামরিক ঘাঁটিতেও। ইরান একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে। বাহরাইনে সাইরেন বেজেছে, জর্ডানে মার্কিন সেনা অবস্থান করা ঘাঁটিতে হামলার খবর এসেছে। কুয়েতের সামরিক স্থাপনাগুলো নিয়েও এসেছে হামলার তথ্য। সবচেয়ে বড় আলোচনার বিষয় মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইরানি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত সেনাদের উন্নত চিকিৎসার জন্য জার্মানির সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলায় হতাহতের ঘটনাও আলোচনায় এসেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের সামরিক অবকাঠামো, ড্রোন ঘাঁটি, লজিস্টিক কেন্দ্র ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এখানে উত্তেজনা বাড়লে শুধু যুদ্ধক্ষেত্র নয়, প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও। তেলের দাম বাড়ে, বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও বাড়ে উদ্বেগ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য আর একটি বড় চ্যালেঞ্জ, একাধিক দেশে সামরিক উপস্থিতি ধরে রাখা। কিন্তু এখন প্রতিটি ঘাঁটি যেন এক একটি লক্ষ্যবস্তু হয়ে উঠছে, আর প্রতিটি হামলার পর বাড়ছে নতুন প্রশ্ন। ইরান কি শুধু পাল্টা হামলার বার্তা দিচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে আরো বড় সামরিক সমীকরণ? মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি, পাল্টা আঘাত এবং বাড়তে থাকা উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর, অনিশ্চিত। কারণ এই সংঘাত শুধু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের লড়াই নয়, এর প্রভাব পড়ছে পুরো গালফ অঞ্চল, জ্বালানি বাজার আর বিশ্ব রাজনীতিতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী আঘাতটা কোথায় হবে, আর এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এই প্রশ্নগুলোর সঠিক জবাবই নিশ্চিত করবে মধ্যপ্রাচ্যের সামরিক আর রাজনৈতিক ভবিষ্যৎ।